সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেন। আশা করি ভালো আছেন। পাকিস্তান খতম, ওসব পারমাণবিক বোমা টোমা কোনো কাজে আসবে না। ঋণগ্রস্ত অভাবের এসব জিনিস দিয়ে কী হইব। তার দেশের ভেতরে পরিবেশ পরিস্থিতি শান্ত করতে যে ব্রিটিশ নাগরিককে গুলি করে হত্যা করেছে পাক নিরাপত্তা বাহিনী, এটা নিয়ে তোলপাড়। আক্তার হোসেন নামক 50 বছর বয়সী এক ব্রিটিশ নাগরিককে সে আন্দোলনে অংশগ্রহণ করেনি, পাশে অবস্থান করেছিল। যখন গুলি ছুঁড়েছে সেই গুলি দিয়ে তার বুকে বিঁধছে, পরবর্তীতে সে মারা গিয়েছে বলে নিশ্চিত হয়েছে। এজন্যই দেখেন আরও ওয়াকাস নামে একজন ব্যক্তিকে, ব্রিটিশ নাগরিক, সেও আন্দোলনে অংশগ্রহণ করেনি, কিন্তু তাকে কারাবন্দি করে রাখা হয়েছে। দেখেন এ কারণেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান, কারণ পাকিস্তান কাশ্মীরে পরিবেশ পরিস্থিতিকে ঠান্ডা করতে যে ক্র্যাকডাউন চালিয়েছে, যে নির্মমতা চালিয়েছে, যে গণহত্যা চালিয়েছে, সেটিকে ধামাচাপা দিতে একের পর এক তারা এই পলিসি গ্রহণ করেছে। নির্বাচনকে কেন্দ্র করে তারা যা ইচ্ছা তাই করেছে, সেটা বুঝতেই পারছেন। ব্রিটিশ নাগরিকদেরকে হত্যা করা যেন তেন ব্যাপার নয়, এটা অবশ্যই বড়সড় একটা রূপ নিয়েছে। এবং পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের এই বিদ্রোহীদেরকে বা আন্দোলনরত যারা আছে তারা ন্যায্য দাবি আদায়ের জন্য তারা আর পিছপা হচ্ছে না। তাদেরকে কতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, তাদের নারীদের উপর নির্যাতন নিপীড়ন করা হয়েছে, এরপরে আর তারা শান্ত থাকবে বলে মনে হয় না। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।